সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হলো বুধবার, ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাসি বিছানাটা তুলে নিয়েছি। আর আজকে আমার দুষ্টু সোনা ঘুম থেকে উঠে পড়েছে, তাই সকালবেলায় বাসি বিছানা তুলে তারপরে চলে আসলাম কলপারে। আর ঘরটা আমি ঝাড় দিয়ে মুছেও নিয়েছিলাম, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো থালা বাসনগুলো মেজে নিই। আর কি বলো তো, এই যে প্রতিদিন একই কাজ মেয়েদের জীবনে, তাই না বলো? থালা বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, প্রতিদিন তো একই কাজ করতে হয়। তা কি করবো, চলো থালা বাসনগুলো এবার ধুয়ে নেব। এইদিকে দেখেছো আমি থালা বাসনগুলো মাজছিলাম, তখন দুষ্টুর বাবা ওই সকালবেলা একটু হাঁটতে গেছিলো মাঠের দিকে। তো ও এখন হাত মুখ ধুয়ে একটু চা খাবে, তো হাত মুখ ধুয়ে নিচ্ছে। তো যেহেতু কলপারে এসেছে, তো চলো ওর কাছ থেকে থালা বাসনগুলো আমি ধুয়ে নিই। আমাকে জল টিপি দিল, তো আমার কিন্তু বেশ সুবিধাই হলো, তাই না বলো? তো চলো, আমাকে তো কল টিপি দিচ্ছে, আমি তাড়াতাড়ি ঝটপটগুলো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সাপোর্ট করে পাশে থেকে যেও। আর এইদিকে তো আমি থালা বাসনগুলো ধুয়ে ঘরে গিয়ে চা করে চা খেয়েটে চলে এসেছি। এইদিকে ওই যে দুটো জামা কাপড় ছিল, তো চলো সেই জামা কাপড়গুলো একটু সার্ফ মাখিয়ে দিই। সার্ফ মাখিয়ে দিয়ে কেচে নেব। আর আজকে কিন্তু বেশি জামা কাপড় নেই, ওই দুষ্টুর একটা জামা আর একটা প্যান্ট আর ওই একটা কাপড়, তো আজকে বেশি কিছু নেই। তো চলো আজকে খুব তাড়াতাড়ি কাঁচা হয়ে যাবে। আর কি বলো তো, ওই জামা প্যান্টটা পরে না, তার আগের দিন ওই যে ঠাম্মা শাশুড়ির শরীর খারাপ, তাকে দেখতে গেছিলাম, তার জন্য ওই জামা প্যান্টটা আজকে কেচে দিলাম সকালবেলা। তো চলো জামা প্যান্টগুলো কেচে দিই, আর ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ওই জামা কাপড় কেচেছিলাম যে বালতিতে জল আছে, ওই জল দিয়েই না একবার কলপাটটা ধুয়ে দিচ্ছি, কেন কলপাটটাও তো একটু হালকা হালকা নোংরা ধুলো পড়েছে। এঁটো থালা বাসন যা সমস্ত কিছু ধুয়ে গেছি। তো এবার না আমি ওই জামা কাপড়গুলো কেচে নিই। তারপরে আমি জামা কাপড়গুলো কাচা হয়ে গেলে কলপাটটা একটু ঝেঁটা দিয়ে ঘষে নেব। কেন বলো তো, প্রতিদিন এই বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হওয়ার কারণে না এই প্রতিদিনই হালকা হালকা একটু শ্যাওলা পড়ে। তো একবারে ঝেঁটা দিয়ে কলপারে তারপরে চলে আসলাম স্নান টান করে। এরপরে দেখো জামা কাপড়গুলো তো মেলে দিচ্ছি। আর কি বলো তো, ওই যে মেঘ মেঘ আর এই বর্ষাকাল, তার জন্য না ওই বাইরে তারে দিয়ে না ভরসা পাওয়া যায় না। এই বৃষ্টি আসছে, এই রোদ আসছে, তার জন্য এই যে এই দড়িটা এখানে দুষ্ট বাবা টাঙিয়ে দিয়েছে এই সানসেটের নিচে। এখানে কিন্তু দিলে বৃষ্টি পড়লেও কিন্তু আমাকে ঘরে তুলতে হয় না, ওইখানেই থাকে, কেননা ভেজে না, ওইখানটাতে হাওয়ায় শুকিয়ে যায়। একদিকে কিন্তু ঝামেলাটা কমই হলো, তাই না বলো? এরপরে জামা কাপড়গুলো মেলে ওই মাথা আজরাতে চলে আসলাম। মাথা আজরে এবার সিঁদুর পরে নেব। তারপরে তো আরও কাজ আছে, সকালবেলা রান্না রান্না করতে হবে। তো আজকে না তোমাদের সাথে সেরকমভাবে পুরোপুরি কাজগুলো শেয়ার করছি না, কেন বলো তো, ওই যে ঠাম্মার শরীর খারাপ, এই এখন তখন হয়ে আছে, কখন মরে যাবে কোনো গ্যারান্টি নেই। তার জন্য না সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে ওই ভাত টাত বসিয়ে দিচ্ছি, কেননা যদি মরে যায় তাহলে তো সারাদিন আজকে আর খেতে পাবো না, যতক্ষণ না সেই তাকে গঙ্গায় দেওয়া হবে। তো চলো ভাতটা বসিয়ে দিই। আর আজকে না ভাতটা বসিয়ে দিয়ে ওই আগে 2 দিন আগে সেই পুঁই শাক এনেছিল, তো সেই পুঁই শাকটাই রান্না করব। এরপরে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো কল থেকে আমি চালটা কিন্তু ভালোভাবে ধুয়ে এনেছি। কল থেকে ভালোভাবে ধুয়ে আনলে কি হয় বলো তো, ভালোভাবে পরিষ্কার হয়। তাই জলটা গরম হয়ে গেছে, আমার চালটাও কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপরে চলো চালটা দিয়ে নিই। চালটা তো আমার হাঁড়িতে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে না আবার ওই যে জল কাকুটা জল দিতে চলে এলো। প্রতি বুধবারেই জল দিতে আসে। তো আমারও জল ফুরিয়ে গেছিলো, দুষ্টকে খাওয়ায় আর ওই একটু করে ভাতের মধ্যে দিই আর একটু করে কলের জল দিই, তাতে কি ভাতটা না অনেকটা সাদা হয়।
আর নাহলে শুধু কলের জলে ভাত করে না ভাতগুলো কেমন একটা হলুদ হলুদ হয়, তার জন্য কিন্তু জলটা আমি নিয়ে নিলাম। আমার 1 সপ্তাহ হয়ে যায় এই জলটা, 10 টাকা নেয়। তো চলো আমি তো জলটা নিয়ে এসে তারপরে এই যে দেখো সবজি কাটতে বসে গেলাম। তো বেশি সবজি ছিল না, ওই 2 দিন আগে বাজার করেছিল তো ওই একটা পটল, একটা বেগুন, তারপর আধখানা মূলো এরকম মানে ছিল। ওই পুঁই শাকের জন্য না আমি একটু একটু করে রেখে দিয়েছিলাম। ওই 2 দিন আগে পুঁই শাক খেয়েছিলাম, তো সেই পুঁই শাকটাই না কেটে ভালো করে চিকের মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ এই সবজিগুলো না থাকলে না পুঁই শাকটা ঠিক ভালো লাগবে না খেতে। আর যেহেতু 2 দিন আগে খেয়েছি তাই আজকে এটুকু করে ফেলবো। পরপর 2 দিন কিন্তু একই রকম খাবার ভালোও লাগে না খেতে, তাই না বলো? তো দেখেছো সব কিছু কিন্তু একটাই আছে, একটা পটল, একটা মূলো আধখানা ছিল। তো চলো আমিগুলো সবজিগুলো কেটে নিই। আর এখন না দুষ্টুর বাবা গেছে বাজারে। কেন বলো তো, আজকে সবাই বলছে একটু মাংস খাবে। কেননা এখন যদি আজকে একটু মাংস না খায় তাহলে হয়তো বাবার কতদিন খেতে পাবো না। যদি ঠাম্মা মারা যায় তাহলে তো এখন কদিন মাংস খেতে পারবো না, নিরামিষ খেতে হবে। তাই চলো এখন মাংস আনতে গেছে, জানি না খেতে পারবো কিনা। দেখা গেল হয়তোবা রান্না করতে করতেই রান্না করে ঘরে নিলাম, তখনই হয়তোবা মরে গেল, তাহলে তো আর কপালে জুটবেই না খাওয়াটা, তাই না? খুব তাড়াহুড়ো করে রান্না করছি। আর ওইদিকে দেখো দুষ্টু বাবা কিন্তু বাজার থেকে চলে এসছে। ওই আমি পেঁপে কেটে রেখেছিলাম, তো বলছে পেঁপেটা পাকা কিনা। পেঁপেটা একটু হালকা পেকে গেছিলো কিন্তু মিষ্টি ছিল না। তো চলো বাজার থেকে চলে এসছে, আমি তাড়াহুড়ো করে সবাই কিন্তু হাতে হাত দিয়ে মেয়ে মাংস ধুয়ে এনে দিল, দুষ্টু বাবার রসুন টসুন ছাড়িয়ে দিল। আজকে কিন্তু সবাই আমাকে হাতে হাতে হেল্প করেছে, জানো তো? শরীরটা এমনিতেও ভালো নয়, আজকে সবাই হাতে হাতে হেল্প করেছে, তাড়াতাড়ি রান্নাটা আজকে হয়ে গেছে। আর কি বলো তো, ভালোভাবে শেয়ারও করিনি তোমাদের সাথে, কেন এই যে তাড়াহুড়ো আছে, যে তাড়াহুড়ো করে রান্নাটা করে খেয়ে নিই চলো। তো দেখো আমার মাংসটা কিন্তু রান্না মোটামুটি হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে দেব, তাহলেই কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে যাবে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো। তোমরা এখনো পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেছো আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে চাপা দিয়ে দিলেই আমার মাংসটা কিন্তু রেডি হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্টে জানিও আমার মাংস রান্নাটা কেমন হলো। আর আজকে একটু ভালোভাবে রান্না করেছি, যেহেতু অনেক দিন হয়তো আবার খেতে পারবো কি পাবো না, তার জন্য কিন্তু আমি রান্না করার সঙ্গে সঙ্গে বাটি বাটি করে সবাইকে দিয়ে দিলাম। কেন বলো তো, ওই রান্না হবে, এখনও পুঁই শাকটা আমি বসিয়ে দিয়ে এসেছি। পুঁই শাকটা হবে, এখন তো জানি না কপালে খাবার জুটবে কি জুটবে না, তার জন্য কিন্তু মাংস রান্না করেই সবাইকে বাটি বাটি করে দিয়ে দিচ্ছি। কেননা সবাই খেয়ে নিক, তারপরে যেটুকু থাকবে ভাতের সঙ্গে খাওয়া হবে, তাই না বলো? হয়তোবা দেখা গেল আমি ভাতের সঙ্গে খাওয়া বলে রেখে দিলাম, হয়তোবা খাওয়া কপালেই জুটলো না, তার আগেই ঠাম্মা চলে গেল। তো চলো সবাই দেখো দুষ্টু খাওয়ার জন্য, দেখেছো ও কিন্তু খেতে পারবে না ঝাল, কিন্তু তবুও বলছে আমাকে থালায় দাও। তো ওকে আমি ভেজে দিয়েছিলাম, ওর জন্য মাংস আমি ভেজে ওকে খাইয়ে দিয়েছিলাম, তো খেতে চায় না। সব জিনিসই মানে খাও বলে বায়না করে কিন্তু খায় না। তো চলো এরপরে রান্নাবান্না খাওয়া দাওয়া আমাদের কিন্তু হয়ে গেছে। এরপরে দুষ্টু দেখেছো ঘুমিয়ে গেছে, তো ওকে একটা টিপ পরিয়ে দিলাম। আর জেগে থাকলে না একদম এই কাজগুলো করতে দেয় না। তোমরা হয়তো বা ভাববে ঘুমিয়ে গেছে কেন দুষ্টুকে টিপ পরাচ্ছি, কিন্তু জেগে থাকলে পড়াতে দেয় না, জানো তো? সব বাচ্চা এরকম করে কিনা আমি জানি না। তো ঘুমিয়ে গেছে, একটু নখগুলোও কেটে দিই। নখগুলো কেটে না দিলে আবার হয়তো বা না কাটলে কোন দিন হয়তো বা কাটতে পারবো না, নখগুলো আরও বড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমাদের বিকেলবেলা একটুখানি শুয়েছিলাম, তো তারপরে বিকেলবেলা উঠে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর কি বলো তো, দুপুরবেলার দিকে একবার বৃষ্টি এসেছিলো, বৃষ্টি আসলে কি হবে, ভেজে নিই। এইখানটা তো ভেজে না, তোমার জল আসলেও ভেজে না। তো চলো আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আমি ঘরে তুলে নিই। আর তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে সেই রান্না যখন করছিলাম তখন কিন্তু বলছিলাম খেতে পারবো কি পারবো না, কিন্তু হ্যাঁ আমরা কিন্তু মাংসটা কিন্তু ভালোভাবেই খেয়ে নিয়েছিলাম, ফেলতে হয়নি। আর ঠাংমা এখনও আছে, জানি না রাতের মধ্যে কি হবে। তো চলো এবার রাতে তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, দুষ্টু ঘুমিয়েও পড়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা আমার পাশে থেকো। কালকে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা ভালো থেকো।